আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক অটল বাস্তবতা যা দুনিয়ার সব নেশা, সুখ, দুঃখ, ভোগ বিলাসকে থামিয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার সময় খানা নিয়ে বসলো, খানা মুখে দেওয়ার সময় পায় না, মৃত্যুর শিকার হয়। কোনো নিশ্চয়তা নেই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এরপরও কি আমরা হুঁশে আসছি? বলুন তো, আর কত সম্পদ উপার্জন করবেন? আকাশ ছুঁই ছুঁই ইট সুরকিরে দালান, যার নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মাথা ঘুরে যায়। এরপরও আপনার নেশা কাটেনি, আরও সম্পদের পিছে ছুটছেন। আপনার আকাশ ছুঁই ছুঁই দালান ক্রমে উপরে উঠছে, আর আপনি এক পা করে অগ্রসর হচ্ছেন কবরের দিকে। একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরে। এ সম্পদ যার জন্য এত কষ্ট, এত পেরেশানি, তা তো পড়ে থাকবে দুনিয়ায়। দুনিয়ার সম্পদ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, আর সম্পদ দিয়ে কবর ভরে দিলেও তো কোনো লাভ নেই। অথচ এ সম্পদের পিছে পড়ে ভুলেছেন আল্লাহ তাআলাকে। এ সম্পদের মোহ আপনাকে আল্লাহ বিমুখ করে দিয়েছে। আফসোস আমাদের, কি বোকামি না আমরা করি। এত শ্রম, সাধনা আর সময় খরচ করে যে সম্পদ আমরা কামাই করি, তার সমান নেকিও যদি আমরা কামাই করতাম, তাহলেও তো একটা কথা ছিল। আখিরাতের ভাবনা তো করা প্রয়োজন। এ খেল তামাশার জীবনে আখিরাতের কথা আমরা তো ভুলেই গেছি। আমাদের তো ভাবা উচিত যে আমরা কি করছি। আরে ভাই, নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য দামি পোশাক ক্রয় করছি। আমি তো ভাবি না আমার কাফনের কাপড়ও তৈরি হয়ে আছে। একদিকে মজাদার খাবার খেয়ে খেয়ে মজে আছেন, আর অন্যদিকে কবরে পোকা আপনাকে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা যদি ভাবতাম যে আমার যে স্বজনটি মারা গেল, যে প্রতিবেশী লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, কেন? অথচ লোকটি কালকেও সুস্থ ছিল, বাজারে গেল, অফিস করল, আজ তাকে সুন্দর ঘরটি থেকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরে রেখে আসছে। এরপর মাটির চাদর পরে চিরদিনের জন্য গোপন হয়ে যায়। নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যায় যে একসময় কেউই তা মনেই রাখে না। একসময় আপনাকে ভুলে যাবে সন্তান, আপনার কবরের চিহ্নও থাকবে না। বড় বড় কবরস্থানে গিয়ে দেখুন, এমন শত শত কবর পড়ে আছে যেগুলোর বয়স কয়েক শতাব্দী, কিন্তু সেসব কবরে একদিন ফাতিহা পড়ারও লোক নেই। কবরওয়ালার স্বজন হয়তো বংশানুক্রমে আছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য একটু সময় তাদের হাতে কোথায়? এই তো বাস্তবতা। ভুলে যাওয়াই এ জগতের স্বাভাবিকতা। এ বাস্তবতায় স্বাভাবিকতাটাই আমরা মাথায় প্রবেশ করাই না। আমার সামনে মানুষটা মরে গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গেলাম, নিজের হাতে কবরে শুয়ে রেখে আসলাম। এরপর বাড়ি এসে গোসল করে যখন অন্য কাপড় পরলাম, তখনই আমার মন থেকে সব মুছে গেল। আবার গা ভাসিয়ে দিলাম দুনিয়াদারিতে। অথচ একটি মৃত্যু শত শত মানুষের নসিহতের জন্য যথেষ্ট ছিল, যদি গ্রহণ করত। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সালাবাহ ইবনে হাতেব নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আবেদন করল, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি ধনী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবারের কথা শুনে বলেন, তাহলে কি তোমার কাছে আমার তরিকা পছন্দ নয়? তুমি কি আল্লাহ তাআলার নবীর আদর্শের উপর থাকতে আগ্রহী নও? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সালাবা, সে পবিত্র সত্তার কসম যার আয়ত্তাধীন আমার জীবন, যদি আমি ইচ্ছা করতাম তাহলে পাহাড়সমূহ সোনার পায়ে পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া পছন্দনীয় নয়। এরপর সালাবাহ বলল, যে পবিত্র সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন তার কসম, যদি আপনি দোয়া করেন এবং আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন, তাহলে অবশ্যই আমি প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌঁছে দেব এবং আরও অন্যান্য নেক কাজও করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আয় আল্লাহ, সালাবাকে সম্পদ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটুকুই করেন। এরপর থেকে সালাবার সম্পদের ব্যাপক বৃদ্ধি শুরু হয়।
অল্প কয়েকদিনের মধ্যে তার ভেড়া বকরি উট এমনভাবে বৃদ্ধি পেল যে মদিনায় তার বসবাসের স্থানটি সংকীর্ণ হয়ে যায়। তখন সে মদিনার বাইরে একটি বড় জায়গা নিয়ে বসবাস করতে থাকে। সালাবা এখানে আসার পর থেকে শুধু জোহর ও আসর এই 2 ওয়াক্ত নামাজ মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করত, আর বাকি নামাজগুলো তার বাসস্থানেই পড়ে নিত। একসময় তার ছাগল ভেড়ার পাল আরও বৃদ্ধি পেল, যার ফলে সে জায়গাটিতেও তার জন্য সংকুলন হয় না। তাই সে মদিনা শহর থেকে আরও দূরে গিয়ে বিশাল এক জায়গা নিয়ে বসবাস শুরু করে। সেখান থেকে শুধু জুমার নামাজ পড়তে মদিনায় আসত, আর বাকি 5 ওয়াক্ত নামাজ সেখানেই পড়ত। এরপর তার সম্পদ ক্রীড়ার মতো বৃদ্ধি পেতে থাকে। এখন তাকে সে জায়গাও ছাড়তে হলো। এখন সে মদিনার বাইরে চলে যায়। সেখানকার দূরত্ব তাকে জুমার নামাজ মদিনায় পড়া থেকেও বঞ্চিত করে। জুমার দিন মদিনা থেকে জুমা পড়ে প্রত্যাবর্তনকারীদের কাছে কেবল জিজ্ঞাসাবাদ করে সেখানকার অবস্থা জেনে নিত। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে সালাবা সম্পর্কে জানতে চাইলে তারা বলল যে তার মালামাল এত বেশি বৃদ্ধি পেয়েছে যে শহরের কাছাকাছি কোথাও তার সংকলন হয় না। ফলে মদিনার সীমানা ছেড়ে বহু দূরে এক স্থানে বসবাস করছে। এখন আর তাকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বলেন, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। এর কিছুদিন পরই সদকা আদায় করা সম্পর্কে আয়াত নাজিল হয়। খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পাক পবিত্র করে দেন, এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাদকার যথাযথ আইন নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লোককে মুসলমানদের কাছে থেকে সাদাকা আদায় করার জন্য পাঠালেন এবং 2জনের কাছে লিখিত ফরমান দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলে দেন, তোমরা সালাবার কাছে যাও। এছাড়া বনি সুলাইম গোত্রের আরও 1 লোকের কাছে যাবার হুকুম দেন। তাদের কাছ থেকে সাদাকা উসুল করার আদেশ দেন। তারা উভয়ে যখন সালাবার কাছে গিয়ে পৌঁছল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান দেখালো, সালাবা তখন বলতে থাকে, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়ার মতোই আরেকটা। এরপর সালাবা বলে, এখন আপনারা যান, ফেরার পথে এদিকে হয়ে যাবেন। এরপর লোক দুটি সুলাইম গোত্রের লোকটির কাছে গেল। লোকটি তাদের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দেখে নিজের পালিত পশুসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা থেকে সদাকার নেসাব অনুযায়ী তাদের কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করা লোক 2জন পশুগুলো দেখে বলে, আপনার উপর এত সুন্দর উৎকৃষ্ট পশু সদকা করা ওয়াজিব নয়, এবং আমরাও আপনার কাছ থেকে এগুলো নিতে পারি না। সুলাইম গোত্রের লোকটি বিনয়ের সাথে বলে, এগুলো আমি খুশি হয়ে দিয়েছি। এরপর উসুলকারী অন্যান্য মুসলমানদের কাছে থেকে সদকা উসুল করে সালাবার কাছে আসলো এবং তার কাছে পুনরায় সদকার কথা বলে। তখন সালাবা বলে, দাও দেখি, সদকার আইনগুলো একটু পড়ে দেখি কি লেখা আছে। তা দেখে সে পূর্বের মতোই বলতে থাকে, এটা তো একরকম জিজিয়া করই। যা হোক, আপনারা এখন চলে যান, আমি চিন্তা ভাবনা করে দেখি। লোক দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুশল জিজ্ঞেস না করেই বলতে লাগলেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আফসোস। এভাবে 3 বার বলেন। এরপর সুলাইমের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন। এরপর তারা 2জন সালাবা ও সুলাইমের সাথে যা হয়েছে তা বলল। তখনই সালাবা সম্পর্কে এ আয়াত নাজিল হয়, ওমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়াআদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের মধ্যে কোনো কোনো লোক এমন আছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদের ধন সম্পদ দান করেন তাহলে তারা দান খয়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে।
এরপর আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে সম্পদ দান করেন, তখন কার্পণ্য করতে থাকে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য বিমুখ হয়ে গেল। তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে মুনাফিকি স্থান করে নিল, সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে। তাই এজন্য যে তারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছে এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো। এই আয়াত যখন নাজিল হয় তখন সালাবার কতিপয় আত্মীয় স্বজন সে মজলিসে উপস্থিত ছিল। তাদের মধ্য হতে একজন সঙ্গে সঙ্গে সালাবার কাছে গিয়ে সংবাদ দিল। সালাবাকে ভৎসনা করে বলে, তোমার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এ কথা শুনে সালাবা উদ্বিগ্ন হয়ে গেল এবং তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সদকা গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তোমার সদকা কবুল করতে নিষেধ করেছেন। সালাবা এই কথা শুনে নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো তোমার নিজেরই কর্মফল। আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি তা পালন করনি। এখন তোমার সাদাকা কবুল হতে পারে না। তার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। সালাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো, আবেদন করল সাদাকা গ্রহণ করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা কবুল করেননি তা আমি কিভাবে কবুল করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিদমতে সালাবা তার সাদাকা গ্রহণ করার আর্জি পেশ করল। ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতোই উত্তর দেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সে একই আবেদন করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সাদাকা গ্রহণ করতে অস্বীকার করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেই তার মৃত্যু হয়। এ হলো দুনিয়ার সম্পদের অপকারিতা। দুনিয়ার সম্পদ মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়, গাফেল করে দেয়। সম্পদের পিছে ছুটতে ছুটতে দিন ভুলে যায়, নামাজ রোজা ভুলে যায়। সম্পদের যে ইবাদত সেটি হলো যাকাত। সম্পদওয়ালারা তাও দিতে চায় না যদি সম্পদ কমে যায়। আরে ভাই, সম্পদ তো আপনার নয়, আপনাকে আল্লাহ পাক তা দিয়েছেন, এটার মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তে সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এ দুনিয়ার কত সম্পদওয়ালাকে দেখেছি কয়েকদিনের ব্যবধানে পথের ফকির হয়ে যেতে। সম্পদ তো গেছেই, এখন ঋণের বোঝা মাথায় নিয়ে পাগলের মতো ঘুরছে। ভাই, এসবই আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরির কারণে হয়। আল্লাহ তাআলার দেয়া জান, আল্লাহ তাআলার দেয়া মাল আল্লাহ তাআলার পথে ব্যবহার করতে হবে, তাহলেই তো আমরা বরকতময় জীবনের সন্ধান পাব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন অতুলনীয় করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে চোখ তুলে তাকাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সম্পদ ভাণ্ডার চাবিসহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তা গ্রহণ করতেন তাহলে আল্লাহ তাআলার অনন্ত ভাণ্ডারের এক বিন্দু পরিমাণও কমতি আসত না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করলে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ হবে। আল্লাহ তাআলার কাছে যা ঘৃণ্য তাকে ভালোবাসা যাবে না। মহান মালিক যে দুনিয়া সৃষ্টি করে তার দিকে একবারও নজর দেননি, দূরে নিক্ষেপ করেছেন, সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না। এ দুনিয়া পরীক্ষার স্থান। দুনিয়ার সবই আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এজন্যই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়া দান করেননি। আর অকৃতজ্ঞদের জন্য দুনিয়ার সম্পদ ঢেলে দিয়েছেন, তাদেরকে ধোঁকাগ্রস্ত করার জন্য। তাই তো ধোঁকাগ্রস্তরা এ দুনিয়ার শক্তি ও প্রাচুর্যের বলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে। তারা ভুলে যায় জগতের শ্রেষ্ঠ মর্যাদাবান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি দুনিয়ার সম্পদ গ্রহণ করেননি। তিনি ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছিলেন। ক্ষুধা ছিল তার নিত্যদিনের সঙ্গী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কিতাবে আমি পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্ষুধা আমার তরকারি, আল্লাহ তাআলার ভয় আমার বৈশিষ্ট্য, পশম আমার পোশাক,
চন্দ্র আমার প্রদীপ, 5 যুগল আমার সাওয়ারি, আর আমি শূন্য হাতে রাত্রি যাপন করব। নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ পৃথিবীতে আমার চেয়ে ধনী আর কেউ নেই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে বলেছিলেন, ফেরাউনের জাগতিক প্রভাব প্রতিপত্তি যেন তোমাদেরকে ভীত না করে। তার ভাগ্য তো আমার হাতে, সে আমার হুকুম ছাড়া কিছুই করতে পারবে না। তার ভোগবিলাসের উপকরণ দেখেও যেন তোমরা বিস্মিত হইও না, কারণ তা হলো অহংকারীদের সৌন্দর্যের ক্ষণস্থায়ী উপকরণ মাত্র, ক্ষণস্থায়ী দুনিয়ার সুখভোগের সামান। তোমরা যদি তা চাও, তাহলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ সৌন্দর্যের অধিকারী করে দেব, যা দেখলে ফেরাউনও তোমাদের শক্তির সামনে নিজেকে শক্তিহীন মনে করবে। কিন্তু আমি তোমাদেরকে এ থেকে ফিরে আসতে বলি, দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই। আমি আমার প্রিয়দের সাথে এরকম ব্যবহারই করি। আমি তাদেরকে দুনিয়ার সুখের উপকরণাদি থেকে দূরে সরিয়ে রাখি, যেভাবে কোনো রাখাল তার বকরি পালকে বিপজ্জনক চারণভূমি থেকে দূরে রাখে। আমার অলিদের সে প্রভাব জাঁকজমক হতে দূরে রাখি, তা তাদের জন্য কল্যাণকর, যাতে তারা তাদের জন্য আমার পক্ষ হতে নির্ধারিত নিয়ামতসমূহের পূর্ণাঙ্গ অধিকারী হতে পারে। কারণ তারা আমার ভয়ে, আমাকে ভালোবেসে নিজেদেরকে দারিদ্রতা, ভয়, বিনয় ও তাকওয়ার দ্বারা সজ্জিত করে। মূলত এ তাদের পোশাক, এ তাদের সৌন্দর্যের চাদর, তাদের জন্য নাজাতের ওসিলা। এক বুজুর্গ বলেন, আউলিয়া কেরাম, ওলামায়ে হক্কানি ও আল্লাহ তাআলার পথের মুসাফিরগণ যখন জানতে পারেন যে মহান রব্বুল আলামিন দুনিয়াকে ঘৃণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সাহাবায়ে কেরামগণকেও দুনিয়ার ফিতনা সম্পর্কে সাবধান করেছিলেন, তারা প্রয়োজনবশত কিছু খেয়েছেন আর পরকালের জন্য প্রেরণ করেছিলেন প্রচুর পরিমাণে নেক আমল। সাহাবায়ে কেরামগণ দুনিয়াতে ততটুকুই গ্রহণ করেছিলেন যতটুকু না হলে চলে না। আবার এমন সম্পদের দিকেও হাত বাড়াননি যা আল্লাহ থেকে গাফেল করে দেয়। মোটামুটি ইজ্জত আবরু রক্ষা হয় এমন পোশাকেই তাদের লক্ষ্য ছিল। ক্ষুধা নিবারণ হয়ে যায় এতটুকুই ছিল তাদের খাদ্য। এ দুনিয়া যে ধ্বংসশীল তা তাদের খেয়াল ছিল। পরকালের জীবন যে চিরস্থায়ী তা মনে রেখেই সাহাবায়ে কেরামগণ পরকালকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়াতে মুসাফিরের মতো জীবন কাটিয়েছেন, আখেরাতের পাথে সংগ্রহ করেছেন, দুনিয়াকে বর্জন করে আখেরাতকে আবাদ করেছেন। এরপর মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হে দুনিয়ার পথ ভোলা মুসলমান, কি করছো, কোথায় যাচ্ছ? পথ তো একটাই, আখেরাত। তুমি আখেরাতকে ভুলে গেলে কি হবে? তোমার নিশ্চিত গন্তব্য তো তাই। আমি আল্লাহ তাআলার ওয়াস্তে তোমাদের বলছি, অন্তরকে পাথর করে রেখো না, অন্তর থেকে পাথর সরাও। অন্তরের চোখ দিয়ে সেদিনের অবস্থা দেখো, উপলব্ধি করো। হৃদয়ে এ কথাটি বসিয়ে নাও যে খুব শীঘ্রই আখেরাতের পথে হাঁটতে হবে, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে কখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে বা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহের কাজে লিপ্ত হই, তখন যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। মহান রব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হল আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও তার পাকড়াওয়ের কথা মনে রাখা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমূর্ষু যুবকের কাছে তাশরিফ নিয়ে যান। যুবকটি তখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে জিজ্ঞেস করেন, এ মুহূর্তে তোমার অনুভূতি কেমন? যুবকটি বলে,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে আশার সঞ্চার হয়, আবার গুনাহের কারণে ভয় অনুভব করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ অবস্থা কোনো বান্দার অন্তরে উদয় হলে আল্লাহ পাক তাকে অবশ্যই আশানুরূপ ফল দান করবেন এবং যে বিষয় থেকে সে ভয় করত তা থেকে তাকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের আকাঙ্ক্ষা এবং জাহান্নামের ভয় মানুষকে ধৈর্য ধারণ, দুনিয়াবি আরামায়েশ থেকে বিরত রাখে, প্রবৃত্তির বিরোধিতা এবং পাপাচার পরিহারে অভ্যস্ত করে তোলে। সাইয়েদানা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে প্রস্থান করেছেন তারা সমস্ত জীবন অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে ও গুনাহের ভয়ে তটস্থ থাকতেন। পরকালে কি হবে তার চিন্তায় অস্থির থাকতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কড়কড় আওয়াজ করছে। সে পবিত্র সত্তার কসম, যার কুদরতি হাতে আমার জীবন। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা মহান আল্লাহ তাআলার সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকু অবস্থায় মগ্ন না আছে। আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং হাসি তামাশা করতে না। আর তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতে চলে যেতে, সেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব গজব থেকে পানাহ চাইতে। তো ভাই, আমরা কেউ বলতে পারি না, বলা সম্ভবও না, পরকালে আল্লাহ তাআলার সামনে আমরা দোষী সাব্যস্ত হব না নির্দোষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ঘাতকের তরবারির আঘাতে মৃত্যু সজ্জায়, তখন তিনি স্বীয় পুত্রকে বলেন, ওহে, আমার মাথাটিকে মাটির সাথে মিশিয়ে রাখো, জানি না আখিরাতে আমার কি পরিণতি হবে। সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে রহম না করেন তাহলে আমার কোনো উপায় নেই। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন কেন? আপনি একজন মহান বিজেতা। আল্লাহ তাআলা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছে, বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন। এছাড়াও ইসলাম ও মুসলমানদের আরও অনেক উপকার আপনার দ্বারা সাধিত হয়েছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুধু নাজাতটুকু পেতে চাই, কোনো অপরাধে যেন ধরা না পড়ি। ইমাম হযরত জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি যখন ওযু শেষ করে দাঁড়াতেন তখন থরথর করে কাঁপতে থাকতেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, তোমরা কি জানো না আমি কত বড় মহান সত্তার দরবারে দণ্ডায়মান হব এবং তার কাছে একান্তে আবেদন করব, মাফ চাব। প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অবস্থা। তাদের তুলনায় আমরা কিছুই না। এরপরও আমাদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই। হাসি তামাশায় কাটিয়ে দেয়া এ জীবনে আমরা একবারও স্মরণ করি না মৃত্যুকে। সেখানে আমার কোনো ইচ্ছা শক্তি কাজে আসবে না। মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা আমাদের জন্য নির্ধারিত। হারিয়ে যাব মাটির গভীরে, শরীরের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে। কবরের গরম হাড়গুলোকে মোমের মতো গলিয়ে দেবে। সুতরাং সাবধান, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে আমরা গাফেল হলে কি হবে? মৃত্যু তো আমাদের ভোলে না। তাই আসুন, আমাদের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল যিনি, সে মহান আল্লাহ তাআলার পথে চলি। আজ আমরা শয়তানের গোলাম হয়ে তার পথে ছুটছি, অথচ সে পথ জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরকালকে রক্ষা করি। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। ঘটনাটি বালাকোট অঞ্চলের। শহরের কিছু বাসিন্দা রমজান মাসে অভিজাত একটি হোটেলে নাচগানের আয়োজন করল। দেশ বিখ্যাত নর্তকী আনা হলো, নামকরা শিল্পী আনা হলো। পবিত্র রমজান মাস, মদ আর উলঙ্গ নৃত্যের মজলিস তখন পুরা গরম। এ আল্লাহ তাআলার বান্দাদের না পবিত্র রমজান মাসের কথা স্মরণ আছে, না নিজেরা রোজা রেখেছে। তাদের মনে আসেনি এ রমজান মাস মাগফিরাতের, রহমতের ও নাজাতের মাস। এ মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, মাগফিরাতের দরজা খুলে দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। অথচ এই মানুষগুলো উল্টো আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধকে ডেকে আনলো। মজলিস চলছে, নর্তকী নাচছে, শিল্পী গান গাইছে, পেয়ালার পর পেয়ালা মদ শূন্য হয়ে যাচ্ছে। ভাবখানা এমন যে জীবন আর কদিনের ফুর্তি করে নাও।
আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধকে তারা ডেকে আনলো। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দেন, জমিন কেঁপে উঠল। এক পাহাড়ের সাথে আর এক পাহাড়ের টক্কর, শুরু হয়ে যায় আল্লাহ তাআলার গজব। সে 5 তারকা হোটেলটি ভূমিকম্পের এক ঝাটকায় সমুদ্রে গিয়ে পড়ল। কিছুক্ষণ পূর্বেও যেখানে শত শত প্রাণের স্পন্দন ছিল, আনন্দ ফুর্তিতে মাতাল ছিল, কয়েক মুহূর্তের ব্যবধানে তা অসতর্ক বান্দাদের জন্য শিক্ষার এক উপকরণ হয়ে রইল। এরপরও যদি আমরা সাবধান না হই, নিজেদের নিয়ন্ত্রণ না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার রহমানুর রহিমের নামের সাথে তিনি যে জব্বার কাহার তা জানা হয়ে যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভূমিকম্প বা সুনামি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঈমানদার মুসলমানদের জন্য এটা হলো শিক্ষা, আর কাফেরদের জন্য এটা হলো আযাব। মানুষের অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ তাআলার ক্রোধ ভূমিকম্প ঘূর্ণিঝড় হয়ে আমাদের উপর পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমিন। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবন আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, রক্তাক্ত হয়েছেন। এরপরও উম্মতের মুক্তির চিন্তায় পেরেশান ছিলেন। তার চাইতে দয়ালু কোনো মানুষ পৃথিবীতে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মতের প্রতিটা নারী পুরুষের জন্য কেঁদেছেন। এ উম্মতের প্রতিটা নারী ও পুরুষের মুক্তি চিন্তায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর কষ্ট করেছেন, কেঁদেছেন। অথচ আজ আমরা তার আদর্শকে জবাই করছি। এই পৃথিবীতে এমন একজন মা কি আছে যে সন্তানের জন্য 23 বছর বা 23 মাস কেঁদেছে? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্য 23 বছর কেঁদেছেন। আমরা তার উম্মত, কি মর্যাদা দিলাম আমরা সে মহান দয়ালু মানুষটির পবিত্র চোখের পানির? আমরা কি মর্যাদা দিলাম সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তের, যা তিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনতে ঝরিয়েছেন। আফসোস মুসলমান, আজ আমরা কোথায় দৌড়াচ্ছি? সে দয়ার নবীর আদর্শ ছেড়ে আমরা ছুটছি অভিশপ্ত অন্য মতবাদের দিকে। এসব মতবাদ আদর্শ কি দুনিয়ায় কোনো শান্তি কায়েম করতে পেরেছে কোনো কালে? পারেনি। এসব নাপাক মতবাদ শুধু তৈরি করেছে বিভেদ আর হিংসা ও ধ্বংসের তুফান। আমার কষ্ট হয় যখন দেখি মুসলমানের সন্তানরা কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের নামে স্লোগান তুলে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অথচ এ ছেলেগুলোই সে ছোট্টবেলায় যখন মক্তবে যেত, আলিফ বা তা পড়ত, পিতামাতা কত খুশি হতো। সন্তানটি পবিত্র কোরআনের প্রথম সবক নিত, তখন ধার্মিক পিতার কি আনন্দ, বাজার থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াতো। অথচ সে সন্তানই আজ কাফেরদের চক্রান্তে পড়ে পবিত্র কোরআন শরীফকে অস্বীকার করছে, হারিয়ে ফেলছে নিজেদের স্বকীয়তা। এ কারণেই আজ মুসলমানরা পৃথিবীর বুকে অপমানিত ও লাঞ্ছিত। যতদিন মুসলমানরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেছিল, বিশ্ব ছিল তাদের পদানত। অর্ধ পৃথিবীরও বেশি অঞ্চল ছিল তাদের হাতের মুঠোয়। আজ পৃথিবীর মুসলমানরা যখন নবীর আদর্শকে ভুলে গেল, দাওয়াত ভুলে গেল, দুনিয়ার মোহে পড়ে নিজেদেরকে কাফিরদের রঙে রঙিন করল, তখন থেকেই শুরু হলো পতন। আমাদের দুর্বলতার সুযোগে ইংরেজ বেনিয়ারা 200 বছর আমাদের রক্ত চুষে গেল। আমাদের তাহজিব তামাদ্দুনকে, শিক্ষা ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। সে দুর্ভোগ আমাদের এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। বিশ্বের মুসলমানরা আজ দিশেহারা, হাহুতাশ করছে, মুক্তির পথ খুঁজছে। আরে ভাই, মুক্তি তো রয়েছে আমাদের চোখের সামনেই, পথ তো একটাই, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, অনুকরণ। যে পথে আমরা ফিরে পাবো হারানো সম্মান, ফিরে পাবো শান্তি ও মুক্তির পথ। তা কিভাবে করতে হবে তিনি তা নিজে করে দেখিয়ে দিয়েছেন। দাওয়াতের মাধ্যমে বাধা এসেছে, হামলা হয়েছে, ধৈর্য ধরেছেন কয়েক বছর। নির্যাতনের চরম মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে প্রতিরোধের জন্য তরবারিও ধরতে হয়েছিল। আমরা মনে করি দিন ইসলাম খুব সহজেই কায়েম হয়ে যাবে। ঘরে বসে থাকলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সংসার সামলালাম, তো আমার দায়িত্ব শেষ। না ভাই, আমার দায়িত্ব শেষ হয়নি, দায়িত্বে কিছুই পালন করিনি। দিন যদি এত সহজে হতো
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হতেন না, উহুদ যুদ্ধে দাঁত মোবারক শহীদ হতো না, দিন প্রচারে গিয়ে ৭০ জন মুবাল্লিগ সাহাবী শহীদ হতেন না। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, দেখুন তিনি দিনের জন্য কত কষ্ট করেছেন। মক্কার অলিগলি ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। বলেছেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার বার্তাবাহক, হাতে গড়ায় পাথরের মূর্তির পূজা করো না। মক্কার কাফেররা খেপে গেল। সে মহান মানুষটিকে গালমন্দ করল, পাগল বলল, জাদুকর বলল। যারা মুসলমান হয়েছিল তাদের উপর নির্যাতন চালালো, হযরত সুমাইয়াকে শহীদ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান, সেখানে কাফেররা তাকে পাথর মেরে রক্তাক্ত করল। আল্লাহ তাআলার রাসূল তাও দাওয়াতি কাজ বন্ধ করলেন না। এক সময়ে দাওয়াতের কারণে ঈমানদারের সংখ্যা বাড়তে থাকে, কাফেররাও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, হে নবী, আপনি হিজরত করুন মদিনায়। মদিনার বহু ভাগ্যবান পূর্বে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। দিনের কাজ এগিয়ে চলল, সেখানেও বাধা এলো। মদিনার ইহুদিরা চক্রান্ত শুরু করল। মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে যোগাযোগ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে ইসলামের দাওয়াত অব্যাহত রাখেন। বাড়তে থাকল মুসলমানের সংখ্যা, কুফফার শক্তির সহ্য হলো না। মক্কার কাফেররা মদিনার দিকে মার্চ করল মুসলমানদের চিরতরে খতম করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তারপরও তিনি ধৈর্য ধরলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, হে নবী, জিহাদ করুন, প্রতিরোধ করুন। বদরের ময়দানে ৩১৩ জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলায় হাজির হলেন। সে সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কেঁদেছেন। বলেছেন, আল্লাহ, তোমার দিনকে বিজয় করো। উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের বিজয়ের জন্য কেঁদেছেন। কারণ সেদিন যদি মুসলমানরা পরাজিত হতো, তাহলে ইসলামের জ্বলন্ত মশালকে কাফেররা নিভিয়ে দিতে চেষ্টা করত। আর এই দাওয়াতি মিশন থেমে গেলে পথহারায় উম্মতের কী উপায় হতো? হে মুসলমান, শোনো, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে উম্মতের মুক্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, অথচ আমরা তার অকৃতজ্ঞ উম্মত। আমরা তার পবিত্র চোখের পানির অমর্যাদা করছি, তার পবিত্র রক্তের অমর্যাদা করছি। হে মুসলমান, আমি বলি ১৫০০ বছর পূর্বের মদিনার দিকে তাকিয়ে দেখো। তিনি এমন এক মহান মানুষ যার জন্য সারা পৃথিবী কোরবান। সে মহান বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যেখানেই পা রাখেন সেখানেই শান্তির সুবাতাস বইতে থাকে। তিনি তার পবিত্র মাথা যেখানে রাখেন সেখানেই সমুদ্রের তলদেশ পর্যন্ত ফুলবাগানে রূপান্তরিত হয়। যিনি মাটির পৃথিবীতে জান্নাত জাহান্নাম দেখতে পান, আল্লাহ তাআলার প্রিয়তম দোস্ত, যার মর্যাদার দ্যুতি সমগ্র জগৎ থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশে মুআল্লা। এখানে শেষ নয় তার মঞ্জিল। তার পথ তো সে পর্যন্ত যেখানে ৭০,০০০ নূরের পর্দা উন্মোচিত হয়ে ধীরে ধীরে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। প্রিয় ভাই, প্রিয় বোন, এত মহান যার মর্যাদা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মদিনায় বসে কেঁদেছেন। তিনি আমাদের জন্য এতই কাঁদতেন যে তার চোখের জলে দাঁড়িয়ে ভিজে যেত বক্ষ মোবারক। তিনি আরাফায় কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, বাইতুল্লায় কেঁদেছেন। মধ্যরাতে তার কান্নায় জোশ উঠে যেত আরশে আজিমেও। কেঁদে কেঁদে তিনি বলতেন, হে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, মাফ করে দাও। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মাফ করে দাও। হে আল্লাহ, আমিও বলছি, উম্মতি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এই কথা বলে তিনি এমনভাবে কাঁদতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ছুটে আসতেন, বলতেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, হে নবী, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতের ভাবনা আমাকে কাঁদাচ্ছে। জবাবে আল্লাহ পাক বলতেন, কাঁদতে হবে না আপনাকে,
আমি আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দেব। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা একটু ভেবে দেখি আমরা কি করছি। যিনি আমাদের মুক্তির জন্য এত কেঁদেছেন, এতটা পেরেশান ছিলেন, এতটা ভেবেছেন, তার আদর্শকে ভুলে গেছি। আমাদের অন্তর যদি মরে গিয়ে না থাকে, আমাদের অন্তর যদি পাথর না হয়ে থাকে, আমরা যদি বিবেকবান হয়ে থাকি, তাহলে অন্তর অবশ্যই বলবে আমরা যা করছি সবই ভুল। আজ আমরা যা করছি মুসলমান হিসেবে তা আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না। এই যে আমরা আমাদের জীবন ধারণ পদ্ধতিতে বিজাতীয় কালচার লালন করছি, ইসলামী শরীয়তের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? এই যে বিয়ে শাদিতে গায়ে হলুদের নামে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করছি, মেহেদি উৎসবের নামে উলঙ্গপনা করছি, জন্মদিন পালনের নামে হাজার হাজার টাকার অপচয় করছি, মৃত্যুবার্ষিকীর নামে ওরস করছি, মাজারের নামে শিরক করছি, কবরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে যা করছি তা তো পরিষ্কার শিরক। আজ তো দেখা যায় মাজারগুলোতে নারী পুরুষ বেপর্দা হয়ে গান বাজনা করছে, সিজদা করছে, মাজারের নামে মানত করছে। এসব শিরক আজ দেদারসে পালন হচ্ছে। সরল প্রাণ মুসলমানেরা এসব ভণ্ডদের খপ্পরে পড়ে ঈমান আমল সব বরবাদ করছে। সাবধান মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি কবরে বাতি জ্বালায়, কবর জিয়ারতকারী মহিলাকে, মাজারে সিজদাকারীকে। আপনারা এসব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের মধ্যে পড়বেন না। আল্লাহ তাআলার সাথে শিরক করে নিজেকে অভিশপ্ত বানাবেন না। নিজের ঈমান আমলকে হেফাজত করুন। সেদিনের কথা ভাবুন যেদিন আপনাকে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে প্রতিটা কাজের, প্রতিটা সেকেন্ডের জবাব দিতেই হবে। কি জবাব দেব? জীবনে কত পাপ করেছি, শিরক করেছি, আল্লাহ তাআলার কাছে না চেয়ে চেয়েছি মৃত আত্মার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না করে করেছি মৃত পীরকে। আজ কিছু কিছু অতি উৎসাহী মানুষ মাজার কবরকে ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে। মাজারকে আলোকিত করে মোমবাতি জ্বালিয়ে, মাজারকে সুবাসিত করে আগরবাতি আর গোলাপ জল দিয়ে। হায় মূর্খ, অন্যের কবরে বাতি না জ্বালিয়ে নিজের কবরের চিন্তা করো। চিন্তা করে দেখো নিজের কবরকে আলোকিত করার মতো আমল তোমার কামাই হয়েছে কিনা, নিজের কবর সুবাসিত করার রসদ তোমার অর্জন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কি লাভ অন্যের কবরে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে? সে কঠিন হাসরের দিনে তোমার কৃতকর্মের জবাব তোমাকেই দিতে হবে। নিজের আমল যদি শূন্য থাকে তাহলে পীর সেদিন তোমাকে কোনো উপকারী করতে পারবে না। অথচ এই পীর তোমাকে টেনে নিয়ে গেছে শিরকের পথে। সেদিন তোমার আমল তোমাকে বাঁচাবে, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। সেদিন সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে। সেখানে সবাই একাকী হবে। মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তানরা সঙ্গ ছেড়ে দেবে, বন্ধুরাও মুখ ফিরিয়ে নেবে। সকলেই ভাববে নিজের কথা। হাত কথা বলবে, হে আল্লাহ, আমি এই হাত দ্বারা অন্যায় করেছিলাম। পা বলবে, আমি তোমার অবাধ্য হয়েছিলাম। পেট কথা বলবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অপরাধী সেদিন এ বলে আক্ষেপ করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। অসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি। তার স্ত্রী ও ভ্রাতাকে, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। অমান ফিল আরদি জামিআ, এবং পৃথিবীর সকলকে। অপরাধীরা সেদিন বলবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার জবাব, আল্লাহ, না, কখনো না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের লক্ষ্য তো হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার অপছন্দের পথ পরিহার করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জীবনকে সাজানো। আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টিতে ভরা যে জীবন, তা কোনো জীবনই না। এমন জীবনের কোনো মূল্য নেই। মরে গেলাম তো আমার আর কোনো উপায় থাকলো না। আমলবিহীন কবরে যাওয়া মানে নিজেকে জাহান্নামের ইন্ধন বানানো। তাই সকলের উচিত পরকালের পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়া। মহান রব্বুল আলামিন পরম দয়ালু, তিনি বান্দার সব কিছুই জানেন। তার কাছে আত্মসমর্পণ করে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করাই আমাদের মূল কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জোড়া লাগানোরও তো এখনই সময়। তিনি তো আমাদের জন্যই কেঁদেছেন, পেটে পাথর বেঁধেছেন,
তালিযুক্ত জামা পরেছেন, এত কষ্ট করেছেন যেন আমরা জান্নাতের পথে ফিরে আসি, যেন আমরা বিপদগ্রস্ত না হই। সুতরাং আসুন আমরা নিজেকে তার আদর্শে গড়ে তুলি, তাহলে আমরা পাব সুন্দর সুশৃঙ্খল সমাজ, সুন্দর দেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবায়ে কেরাম ও তাদের স্ত্রী সন্তানগণের কথা ভেবে দেখুন। দ্বীনের জন্য তারা অতুলনীয় কোরবানি দিয়েছেন। নিজেদের জীবন, নিজেদের সম্পদ সব হারাতে হয়েছে, তবুও ঈমানের কোরবানি দেননি। তারা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে মুসলমান দুনিয়াতে সম্পদ কামাই করতে করতে কবরে যাবার জন্য আসেনি। মুসলমানের লক্ষ্য হলো কালেমার বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়া, কালেমার পতাকা উঁচু করা। সে সময়ের মায়েরা ছেলেদেরকে জিহাদে প্রেরণ করতেন আর বলতেন, যাও আল্লাহ তাআলার পথে নিজেকে কোরবান করে দাও। স্ত্রী স্বামীকে বলতো, যাও আল্লাহ তাআলার পথে নিজের জীবনকে কোরবান করে দাও। সে যুগের মহিলারা তাদের কোমল হৃদয়খানাকে পাথর বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে কোনো কোরবানি দিতে তারা তৈরি থাকত। সে যুগের মহিয়সী নারীরা যদি কোমল হৃদয়কে পাথর না বানাতো, তাহলে আজ দুনিয়াতে কালেমা পড়ার মতো কেউ থাকতো না। তাদেরও তো বাসনা ছিল নয়নের মণি প্রিয় সন্তানটি তাদের চোখের সামনে থাকবে। স্ত্রীরও কামনা ছিল তার সুখ দুঃখের সাথী হয়ে প্রাণপ্রিয় স্বামী তাদের ছেড়ে কোথাও না যাক। কিন্তু তারা সব চাওয়া পাওয়াকে তুচ্ছ করে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। বুকে পাথর চাপা দিয়ে মা বলেছেন, যাও বাছাধন। স্ত্রী বলেছে, যাও আমার মাথার তাজ। আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দাও। আমরা তোমাদের বিয়োগ ব্যথা সহ্য করতে পারব, আমরা ধৈর্য ধারণ করব। হযরত উম্মে ফজলের কথা চিন্তা করুন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। তাদের 10 পুত্র ছিল, সবাই আল্লাহ তাআলার পথে শহীদ হয়েছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শামে বর্তমান সিরিয়ায় শহীদ হয়েছেন। ওবায়দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে শহীদ হয়েছেন। আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আফ্রিকায় শহীদ হয়েছেন। কাদাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সমরকান্দে শহীদ হয়েছেন। কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়ানবুতে শহীদ হয়েছেন। কোনো সন্তানই মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেনি। তাদের এক একজনের কবর এক এক স্থানে। সে যুগের মহিলারা যদি এ যুগের মহিলাদের মতো হতেন, তাহলে আজ এ জগতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কেউ থাকতো না। সে যুগের মায়েরাও যদি বলতেন, আমাদের ছেলেরা ব্যবসায়ী হবে, স্ত্রীরা যদি বলতেন, আমাদের স্বামীকে আমরা চোখের আড়াল হতে দেব না, তাহলে আজ দুনিয়াতে ইসলাম থাকতো না, ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছত না। তারা আল্লাহ তাআলার দ্বীনকে সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দিতে সীমাহীন দুঃখ কষ্ট বরণ করে নিয়েছিলেন। ক্ষুধায় কষ্ট করেছেন। তাদের ঘর শূন্য ছিল, তাদের ঘরে খাওয়ার মতো কোনো রুটি ছিল না। দিনের পর দিন না খেয়ে থাকতেন। এরপরও ঈমানের দাবি পূরণ করতে পিছপা হননি। তাদের কাছে ঈমান ছিল সবার আগে। তারা তাদের অন্তরে চেতনাকে ধারণ করেছিলেন যে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হলো আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়াতে ছড়িয়ে দেয়া। আমাদের জীবন মরণ আল্লাহ তাআলার দ্বীনের উপর। প্রিয় ভাই ও প্রিয় বোন, এই দুনিয়ার বুকে কতদিনই বা বাঁচব? আমার হিসেবে 60, 70, 80 অথবা 100, তারও কিছু বেশি বছর। অথচ এ জীবন পরকালের জীবনের তুলনায় কিছুই না, একদিন বা তার চেয়েও কম। অথচ আমরা একটা দিনে আল্লাহ তাআলাকে ছেড়ে পড়ে আছি দুনিয়ার ধান্দায়। সময় পার করছি নারীর পেছনে, গাড়ি বাড়ি সম্পদের পেছনে। আরে আমরা তো দুনিয়া কামাই করছি না, করছি আল্লাহ তাআলার দেয়া জীবনের অপচয়। এ হাত, এ চোখ, কান, এ জবান, এ পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে অপব্যবহার করছি আমরা। হয়তো প্রশ্ন আসতে পারে কিভাবে? তাহলে শুনুন, মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের ডাকে, কতভাবে কত সুন্দর আওয়াজে আমাদের আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা শুনি না, একদিনও না। যদি শুনতাম তাহলে মসজিদে যাই না কেন? কাবার দিকে মুখ ফিরাই না কেন? আফসোস। মুয়াজ্জিন বলতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলুন তো, তাহলে আমরা আজ তাকে দোজাহানের বাদশাহ
প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, মানুষের সবচেয়ে বড় কল্যাণকামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে কোথায় যাচ্ছি? আমরা কি কথা ভুলে গেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য কত কষ্ট করেছেন? আমাদের জন্য পৃথিবীর মাটিকে নিজের বুকের রক্তে লাল করেছেন। আমরা কি জানি না আমাদের মুক্তির জন্য পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছেন? আমরা কি করে এমন মঙ্গলাকাঙ্ক্ষীর কথা ভুলে যাব, যিনি আমাদের চিরস্থায়ী মঙ্গলের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন, রাতের পর রাত কাটিয়েছেন নির্ঘুম, সিজদায় পড়ে সারা রাত কাঁদতেন আল্লাহর দরবারে। সে তো আমাদেরই জন্য। আমাদের কত দুর্ভাগ্য, আমরা আজ কল্যাণের পথ ছেড়ে ধ্বংসের পথে হাঁটছি। মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে এসো। আমরা শুনছি না, কেয়ার করছি না। আমাদের স্পর্ধায় আকাশের জমিনের সব ফেরেশতাগণ হতবাক। আমাদের অহংকার দেখে, আমাদের বেয়াদবি দেখে স্তব্ধ আকাশ, মাটি, পাহাড়, সাগর। আজ আমরা মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজি? বাজারে, দোকানে, বিলাসবহুল বাংলোতে, সচিবালয়ে? কোথায় কোথায় সে সফলতা? দেশের প্রধানমন্ত্রী হলে কি আপনি পেয়ে গেলেন সফলতা? অনেকগুলো সার্টিফিকেট আর টাকার পাহাড়ে চড়ে কি মনে করছেন আপনি সফল? বলুন তো, এই সফলতা কতদিনের জন্য, কত শতাব্দীর জন্য? কয়শত বছর ধরে আমি থাকতে পারবো পৃথিবীতে? না। হায়, আমরা কত অবুঝ, কত অবদ্ধ, বেপরোয়া, কত বোকা। আমরা অনন্ত আনন্দময় সে জীবনের সফলতাকে গ্রহণ না করে কুড়িয়ে নিচ্ছি দুনিয়ার দুদিনের সফলতা, যার স্বাদ গ্রহণ করতে না করতেই জীবনের চাকা থেমে যায়। সেদিন আমার কোনো বন্ধু থাকবে না নেক আমলগুলো ছাড়া। রোজ হাসরের সে অচেনা মাঠে আফসোসের সীমা থাকবে না। দুনিয়ার জীবনের কথা মনে করে কাঁদবো, আফসোস করে বলবো, হায় আমি কি করে এসেছি, কি নিয়ে মহাপরীক্ষার জন্য হাজির হয়েছি। আমি তো ধ্বংস হয়ে গেছি, শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে বরবাদ করেছি। কি লাভ হবে সেদিন এসব চিন্তায়, অনর্থক কান্নায়? এ কান্নার প্রয়োজন তো হলো দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ পাক তো বলেছেন, আমার হুকুমের খাঁচায় নিজেকে বন্দি করো, আর আমার হাবিবের আদর্শে, তার তরিকায় সোনালি শিকলে নিজেকে বাঁধো। আজ আমরা নির্বোধের মতো কি করছি? শয়তানের ধোঁকায় পড়ে স্বাধীনতার স্বাদ নিতে গিয়ে সর্বনাশ করছি। আমরা আজ শয়তানের ধোঁকায় পড়ে আহত, রক্তাক্ত, স্বাধীনতার নামে শিরক করছি, জিনা করছি, চগলখুরি করছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি, সম্পদ কমে যাবে এ ভয়ে জাকাতও দিচ্ছি না। আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, সুদ ঘুষকে হালাল করে নিয়েছি। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ সবই তো আমাদের দ্বারা হচ্ছে, কোনো পাপই তো আমরা ছাড়ছি না। আমরা কিভাবে, কোন সাহসে আল্লাহ তাআলার আযাব গজব থেকে নির্ভয় হয়ে আছি? মনে রাখবেন, এ ধৃষ্টতার জবাব আমায় দিতে হবে। সেদিন দাঁড়াতে হবে আসামের কাঠগড়ায়, উত্তপ্ত সূর্যের নিচে। এ পাপ আমাকে সেদিন নিক্ষেপ করবে ঘাম, পৌজ আর দূষিত রক্তের সমুদ্রে। সেদিন কাঁদবো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে। কি লাভ হবে? আমার কান্না বিফলে যাবে। হে ভাই ও বোন, আসুন পরকালে যেন কাঁদতে না হয় সে ব্যবস্থা করি। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসি। প্রিয় ভাই, প্রিয় বোন, সেখানে হাসরের মাঠের অবস্থা বড়ই করুণ হবে। ভয়াবহ সে কষ্ট, ভয়, হতাশা, আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। তখন পাপীরা সে কষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের উপায় খুঁজতে থাকবে। সে কষ্ট থেকে বাঁচার জন্য সব দিতে চাইবে, এমনকি সারা দুনিয়ার সব কিছু দিয়েও নিজেকে বাঁচাতে চাইবে। পবিত্র কোরআনে বলা হচ্ছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রী ও ভ্রাতাকে, ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, আর জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। তার সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে বাঁচাতে চেষ্টা করবে। এরপর বলবে, যদি এতেও না হয় তাহলে অমাং ফিল আরদি জামিআ, বলবে পৃথিবীর সকলকে জাহান্নামে ফেলে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সোজা জবাব, কাল্লা, না,
এমন ভয়াবহ দিনের কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে আমাদের জানিয়েছিলেন। আমরা তার গুরুত্ব দেইনি, গুরুত্ব দিলেও সে অনুযায়ী আমল করিনি, যার কারণে আমরা পরকালের মহাপরীক্ষায় উত্তীর্ণ হতে পারব কিনা জানি না। আমরা অল্প সময় পৃথিবীতে অবস্থান করে কত কাণ্ডই না করে যাচ্ছি। সম্পদের আর টাকার অহংকারে আমাদের পা যেন মাটিতে পড়তে চায় না। পেশি বহুল দেহটা নিয়ে আমরা কতই না অহংকার, সুন্দর চেহারা আর বংশমর্যাদা নিয়ে আমরা বহুত গর্ব করি। আচ্ছা, আমরা কেন ভাবি না যে সম্পদ আমার কোনো কাজে আসবে না যদি তা নেক্সরতে ব্যবহার না হয়? আমার এই পেশিবহুল শরীরখানা কবরে রাখার পর 3 দিনেই পচে গলে পোকামাকড়ের খাদ্য হবে। আমার সুন্দর চেহারাটি কুৎসিত হয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, না চামড়া থাকবে না গোশত। ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি? কিসের এত অহংকার আমাদের? কেন এত উদ্ধত বেপরোয়া আমাদের আচরণ? আজ আমরা এই দেহ, এ সৌন্দর্য, এ সম্পদ যা পেয়েছি তা তো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা আমার এই সুন্দর দেহ এক পলকের মধ্যে কুৎসিত করে দিতে পারেন, ছিনিয়ে নিতে পারেন আমার গর্বের ধন সম্পদ। আমার কি ক্ষমতা আছে এগুলোকে ধরে রাখার? যদি আল্লাহ তাআলা কেড়ে নিতে চান, আমরা আজ এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি যে আমাকে দেয়া অসংখ্য নিয়ামতের শুকরিয়া পর্যন্ত আমরা করতে ভুলে গেছি। প্রতি পদে পদে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করছি, সর্বশক্তিমান আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি। আমাদের অবাধ্যতায় মহান আল্লাহ তাআলার কি বা আসে যায়? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো আমাদের মুহতাজ নন। আমরা তো তার গোলাম। আমরা তার অবাধ্য হয়ে নিজেদেরকে বরবাদ করছি। আল্লাহ তাআলার রহমত আর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই। আমরা কেন ভুলে যাই আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াতে হবে। প্রতিটি সেকেন্ডের জবাব আমাকে দিতে হবে। দুনিয়াতে এত সুখ করছি, এত আরাম আয়েশ করছি, পরিবার, স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এতই মজে আছি যে সেদিনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না। প্রস্তুতির কথা মনেই নেই। দুনিয়ার এ সুখ তো সেদিন আমায় ভোগাবে। এ পরিবার, স্বজন, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। আমার খবর নেওয়ার সময়ও কারো থাকবে না। সাইয়েদনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা ঘুম এসে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি 2-1 ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে পড়েছিল। হালকা ঘুমেছিলেন, উষ্ণ পানির ছোঁয়ায় তিনি চোখ মেলে তাকালেন। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করেন, হে আয়েশা, তুমি কাঁদছো কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, পরকালের কথা মনে পড়ছে। আচ্ছা, সে সময় আপনার কি আমাদের কথা মনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে বলেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জীবন মরণ, 3টি সময় কারো কথাই মনে থাকবে না। যখন মিজানের পাল্লায় কর্মের ওজন করা হবে, তখন মানুষ ভয়ে অস্থির থাকবে। কি জানি কোন পাল্লা আজ ভারী হবে, পাপের না পুণ্যের? আমলনামা ডান হাতে না বাম হাতে দেয়া হবে আর পুলসিরাত পার হওয়ার সময়? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিনে মানুষকে খালি পা নগ্ন দেহে জমা করা হবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, নারী পুরুষ একে অপরকে অবস্থায় দেখবে না? তা তো বড় লজ্জার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেদিন বড় কঠিন অবস্থা হবে। মানুষ ভয়ে, আতঙ্কে, দুশ্চিন্তায় এতটাই অস্থির থাকবে যে একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করারও আগ্রহ থাকবে না। কারণ ভয়ানক সে অবস্থা থেকে পরিত্রাণ পেতে মানুষ দিশেহারা হয়ে যাবে। সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুকের নেকির ওজন কম হয়েছে, সে ব্যর্থ হয়েছে, সে আর কখনো সফল হবে না। এ ঘোষণার পর জাহান্নামের আগুন ফুঁসে উঠবে। এরপর পাপীদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে একজনকে আরেকজনের সাথে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। সেদিন তুমি পাপিষ্ঠদেরকে দেখবে শিকলে বাঁধা অবস্থায় একে অপরের সাথে। সারাবিলুহুম মিন কিতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার।
তাদেরকে আলকাতরার আগুনের জামা পরানো হবে, তাদের মুখ আগুনে ঢেকে যাবে। পাপীদের পোশাকও হবে আগুনের, সে জ্বলবে, সে আগুনে পুড়বে, অনন্তকাল মৃত্যু হবে না, আর্তনাদ করবে, কাঁদবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াতে আমরা পড়ে আছি হেয়ালির মধ্যে, ডুবে আছি মহান আল্লাহ তাআলার অবাধ্যতায়। মুখে বলছি আমরা মুসলমান, কিন্তু কাজ তো করছি সব বেদিনদের মতো। সব কিছুতেই বেদিনদের অনুসরণ করছি। চাল চলন, ওঠা বসা, খাওয়া, পোশাক পরিচ্ছদ সব কিছুতেই বেদিনদের অনুসরণ অনুকরণ। কেন? আমরা কেন এমন করছি? এ জমিন তো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা একে অপূর্ব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, যেখানে যা লাগে তা দিয়ে একে সাজিয়েছেন। এ জমিন তো এজন্য সৃষ্টি করেননি যে আমরা এখানে বেপরোয়া হয়ে চলব। এ জমিনে আমরা বেহায়া বেলেল্লাপনা করব, নাচব, গান গাইব, পাপে পাপে দুনিয়া ভরে ফেলব। এজন্য এ জমিনে আল্লাহ আমাদের পাঠাননি। আল্লাহ তাআলার জমিন আল্লাহ অপবিত্র রাখবেন না। আজ আমরা এই জমিনকে পাপাচার দিয়ে ভরে ফেলেছি। আমরা কেন ভুলে যাই আমরা যা করছি সব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না। আল্লাহ দেখেন যখন তুমি নারী বেপর্দা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে বাহিরে যাও, যখন তুমি শান শওকতের সাথে নিজেকে প্রকাশ করো, যখন তুমি অহংকারের সাথে বলতে থাকো আমার এত এত সম্পদ আছে, যখন তুমি নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো, যখন তুমি নিজের এলেমের অহংকার করো, নিজেকে বড় ভাবো, তোমার এই আচরণগুলো কি তিনি দেখছেন? অবশ্যই সব কিছু আল্লাহ তাআলার নজরে আছে। আমরা ভুলে গেছি কি যে মৃত্যু আমার কত কাছে, ভুলে গেছি কবর আমার শেষ ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। আমরা কেন ভুলে যাই এই সুন্দর আমার শরীর, জানি আমার এত অহংকার তা মাটির সাথে মিশে যাবে। আরে আমরা কেন ভুলে যাই যে আমার কাফনের কাপড় বাজারে এসে গেছে, এটাও তো নির্ধারিত হয়ে আছে যে কোনো পোকা আমার গালের অংশ খাবে, কোন পোকা আমার হাত পা, পেট, চোখ, কান, ঠোঁট খাবে। হায়, আমরা যদি বুঝতাম যে আমরা কবরে পোকামাকড়ের রিজিক হয়ে গেছি, আজ এ পেশিবহুল শরীর নিয়ে আমরা কতই না গর্ব, অথচ আমরা ভুলে গেছি এ শরীর পোকার খাদ্য। প্রিয় ভাই ও বোন আমার, মনে রাখবেন কবরে শুধু আপনার আমল যাবে, এ সম্পদ, এ বাড়ি গাড়ি সমস্ত দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, যখন মৃতকে কবরে রাখা হয় তখন প্রথম তার নেক আমলে সে বাম দিকে হাজির হয় আর বলে আমি তোমার নেক আমল। মৃত ব্যক্তি তখন বলবে আমার স্ত্রী সন্তানরা কোথায়, আমার আত্মীয় স্বজনরা কোথায়, আমার সম্পদগুলো কোথায়? নেক আমল তখন বলবে ওসব কিছুই দুনিয়াতে পড়ে আছে, এখন আমি তোমার সাথে, তোমার কবরে তোমার সাথে একা, একমাত্র আমি। আজ আমরা দুনিয়াতে রাতের আধারকে ভয় করি, রাতের আধারে বাতি নিয়ে বের হই, বিড়ালের ডাকে ভয় পাই, কুকুর দেখলে ভয় রাস্তা বদল করে চলি। সেদিনের কবরের অন্ধকারে থাকতে পারবেন কি না ভেবে দেখুন। আলোর ব্যবস্থা করে কবরে যান। আযাবের ফেরেশতার সম্মুখীন হতে না চাইলে আমলের পাল্লা ভারী করুন, কারণ এই নেক আমলগুলোই কবরে আমাকে সঙ্গ দেবে। একাকী কবরে নেক আমলগুলোই আমার একাকিত্ব দূর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন, আমিন। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, যখন সিংহায় ফুঁক দেয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় কি বিপদ, আমাদেরকে ঘুম থেকে কে জাগালো? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীগণ সাবধান করেছিলেন ঠিকই। প্রিয় ভাই ও বোনেরা, সেদিন মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, বিচার হবে, হয়তো মুক্তি পাবে, নয়তো হবে বন্দী। সেদিন হাজির করা হবে আমাদেরকে, তখন লুকানোর মতো কিছু আর থাকবে না। কারো আমলনামা ডান হাতে দেয়া হবে, ডান হাতে আমলনামা পেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটি আনন্দিত হবে। অন্যদেরকে বলবে, দেখো তোমরাও এটা পড়ে দেখো, এটা আমার আমলনামা, আমি আগেই জানতাম হিসাব আমাকে দিতেই হবে। দুনিয়াতে থেকে আজকের দিনের প্রস্তুতিটা নিয়েছিলাম বলে রক্ষা। এরপর সে সৌভাগ্যবান ব্যক্তি
জান্নাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকবে। সে জান্নাত হবে খুব উঁচুতে, সেখানে সব রকমের ফল নিচের দিকে ঝুঁকে থাকবে। জান্নাতি যখন ইচ্ছা করবে তা খেতে পারবে। প্রতিটা জান্নাতি অসংখ্য অসংখ্য নিয়ামতের অধিকারী হবে। আর যার আমলনামা বাম হাতে আসবে সে হতভাগা বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি না দেয়া হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, আফসোস আমার জন্য, মরণেই যদি সব শেষ হয়ে যেত, হায় আমার ধন সম্পদ কোনো কাজে এলো না, সব বরবাদ হয়ে গেল। এরপর ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, এর গলায় বেড়ি পরিয়ে দাও, ফেলে দাও জাহান্নামে ধাক্কা দিয়ে। এদিন তো সেদিন মহাপরীক্ষার দিন, কৃতকর্মের ফলাফলের দিন, মহাশাস্তির দিন, যে দিনটি হবে 50,000 বছরের পরিমাণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহ তাআলার রাসূল, সে দিনটি কত বড় হবে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ তাআলার কসম করে বলছি, সে দিনটি মুমিন বা বিশ্বাসী বান্দার জন্য একটা ফরজ নামাজ পড়ার সময়ের চেয়েও কম হবে। আর নাফরমানদের কাছে 50,000 বছরের মতো দীর্ঘ মনে হবে। কারণ এখান থেকেই তাদের অবাধ্যতার শাস্তি শুরু। তখন তারা টের পাবে তাদের অবাধ্যতা আর ধৃষ্টতা কত নিকৃষ্ট ছিল। 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে সূর্য তাপে। মাথার 1 বিঘত বা একটু বেশি দূরে নেমে আসবে সূর্য। তার আলো থাকবে না, শুধু তাপ থাকবে। অসহ্য যন্ত্রণাময় সে শাস্তি। একটু নড়াচড়ার ক্ষমতা থাকবে না, ঘেমে নিয়ে যাবে, চোখের পানি ঝরতে থাকবে, তাতে ডুবে যাবে টাকনু, এরপর কোমর, এরপর গলা, ঝরবে অনুতাপের অশ্রু। কিন্তু কি লাভ হবে? এ অনুতাপ যদি দুনিয়াতে করত, যদি সে অনুতাপের আর ভয়ের অশ্রু এক ফোঁটাও গড়িয়ে পড়ত তোমার চোখ থেকে, তাহলে সে পানিতে নেভে যেত জাহান্নামের আগুন। সেদিন অনুতাপ করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর চোখ দিয়ে ঝরবে রক্ত, রক্তের নদী বয়ে যাবে, সে রক্ত নদীতে সাঁতার কাটবে, ডুবে যাবে, আবার উঠবে, প্রচণ্ড গরম পানির নদীতে ফেলে দেয়া হবে, শরীর জ্বলে পুড়ে খসে পড়বে। অথচ এ শরীরের কত যত্ন করি আমরা, কত অমূল্য শরীর আমাদের। এ শরীরের জন্য হালাল হারাম বাজ বিচার করি না, চুরি করি, মিথ্যা বলি, সুদ ঘুষ বাদ দেই না এ শরীরের আরামের জন্য। নিজেকে বড় করার জন্য অন্যকে ছোট করি, গীবত করি। ঘুষের টাকায় আমাদের কত বিলাসিতা, ঘুষের কারি কারি টাকা কামাই করে আমাদের আজ কত অহংকার। আল্লাহ পাক সেই দিন যখন জিজ্ঞেস করবেন, হে বান্দা, আমার দেয়া নিয়ামত ভোগ করে আমার সাথে অন্যকে অংশীদার করতে, দুনিয়াতে তো তুমি বড় বড় সর্দার মাতবর উজির নাজির নিয়ে দম্ভ করে চলতে, যা ইচ্ছা তাই করতে। দুনিয়াতে কত দুঃসাহস দেখিয়েছ, আমার আদেশ নিষেধ অমান্য করেছ, আমাকে ছেড়ে আমার সৃষ্টির পূজা করতে, সিজদা করতে, মূর্তির কাছে চাইতে, অথচ তা তোমার নিজ হাতে বানানো ছিল। তোমরা অবিশ্বাসী, তোমরা আমাকে মানোনি। আর যারা ঈমান এনেছিল কিন্তু শিরক করত, তাদেরকে বলা হবে, হে আমার বান্দা, কি করলে তুমি দুনিয়ার মহামূল্যবান জীবনে? তোমার ঈমানদার হয়েও আমার অকৃতজ্ঞতা করেছ, আমাকে সিজদা না করে কবরে সিজদা করেছ, পীরকে সিজদা করেছ, মৃত ব্যক্তির কবরে গিয়ে ধন সম্পদ, সন্তান, সুখ শান্তি চেয়েছ, অথচ তার কোনো ক্ষমতা ছিল না। সে নিজেই ছিল অসহায়, আমার করুণা প্রার্থী। বান্দা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমাকে ডাকনি, আমার সামনে মাথা নত করনি। তোমার জন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার বড় আকাঙ্ক্ষা ছিল তুমি আমার হবে, আমার কাছে মাথা নত করবে, আমার জিকির করবে, আমাকে শুধু ডাকবে সমস্ত বিপদ আপদে, সুখে দুঃখে, চাইবে আমার কাছে। আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে, যদি তুমি আমার হতে আমিও তোমার হয়ে যেতাম। বান্দা, তুমি এ কি করলে? আমার সামনে আমার অবাধ্য হয়ে কেন এলে? কেন আমার অনুগত বান্দা হয়ে আমার কাছে এলে না? তোমাদের সংশোধনের জন্য যুগে যুগে কত নবী পাঠিয়েছি, কত রাসূল পাঠিয়েছি, কত দায়ী, মুবাল্লিগ, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, পীর বুজুর্গ ছিল। তারা তো তোমাদের কাছে আমার আদেশ নিষেধগুলো বলেছিল, আমার পথে ডেকেছিল তোমাদের। তোমরা এলে না, বুঝলে না, তাদের কথা শুনলে না, কারো কথা অবহেলা করলে, ঠাট্টা করলে, অস্বীকার করলে, অথচ তাদের কাছে ছিল প্রকাশ্য প্রমাণ, অকাট্য দলিল। সে পথ ছিল সাফল্যের, কল্যাণের।
সেদিন কি জবাব দেব? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে বান্দা, কি কারণে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছিলে? যে পিতা সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার খাবার জোগাড় করত, তোমার সুখ শান্তির জন্য সব আবদার পূরণ করত, আজ সে পিতার সাথে কি কারণে খারাপ ব্যবহার করলে? কিভাবে করলে? আর তোমার মায়ের কথা তুমি কি ভুলে গেছ? কেন? যে মা তোমাকে পেটে ধরেছে 10 মাস 10 দিন। কত কষ্টের পর সে দিনগুলো, রাতগুলো, প্রতিটা ঘন্টা মিনিট কাটত অসহ্য যন্ত্রণায়। তারপরও তোমার মার মনে সুখ ছিল, তোমার সুন্দর মুখখানা দেখার আশায় দিনগুলো পার করে তোমাকে জন্ম দিয়েছে। সে তুমি বড় হয়ে ভুলে গেলে মাকে, বৃদ্ধ বয়সে তাকে কত রকমে কষ্ট দিয়েছ। হে বান্দা, এত পাপ করে এসেছো, তওবাও করনি। তওবা করলে আমি মাফ করে দিতাম। আমি অপেক্ষায় ছিলাম তোমার তওবার। তুমি আমার কাছে ফিরে আসবে, তওবা করবে। তুমি এমনই হতভাগা যে সে সুযোগটাও নিলে না। আজ তো সবই দেখতে পাচ্ছ, এ হাসরের মাঠে আজ ফয়সালা হবে। সব কর্মের হিসাব দিতে হবে পাই পাই। এখান থেকে পালাবার কোনো পথ নেই। সর্বত্র আমার রাজত্ব, আমার সীমানা, আমার নিয়ন্ত্রণে সবকিছু আমার দৃষ্টির মধ্যে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু ফাআসিরহু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আর যে আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। তাই তোমরা চিরস্থায়ীকে ক্ষয়িষ্ণু ও ধ্বংসশীলের উপর প্রাধান্য দাও। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। তিনি পানি চাইলেন, তার সামনে মধু ও পানি পেশ করা হলো। পান করার জন্য তা হাতে নিয়েই তিনি কাঁদতে আরম্ভ করেন। তার কান্না দেখে সঙ্গীরাও কাঁদতে লাগলেন। কিছুক্ষণ কাঁদার পর তার সঙ্গীরা কান্না বন্ধ করেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও কাঁদতেছিলেন। তার কান্নায় চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। একসময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না থামিয়ে চোখের পানি মুছলেন। লোকেরা জিজ্ঞেস করেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেঁদেছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন অপসারণ করছেন, অথচ আমি কিছুই দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সরাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা ছিল দুনিয়া। আমার সামনে হাজির হয়েছিল। আমি তাকে বললাম, আমার সামনে থেকে সরে যাও। সরে গিয়ে সে আবার ফিরে এসে বলতে থাকে, আপনি যদিও আমার থেকে দূরে থাকছেন, আপনার পরবর্তীরা কিন্তু আমার কাছ থেকে দূরে থাকবে না। তারা আমাকে সাদরে গ্রহণ করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি গর্দান ভেঙে দিয়েছেন বড় বড় জালিম ও মন্দ লোকদের এবং উঁচু উঁচু অট্টালিকার মালিকদের বিলাসবহুল কামরাগুলো ধ্বংস করে দিয়েছেন, আর বড় বড় সম্পদওয়ালাদের সব আশা ভরসা মৃত্যুর মাধ্যমে থামিয়ে দিয়েছেন। এ লোকগুলো তো এমন ছিল যে মৃত্যুর কথা শুনতেই চাইত না, মজা করত, বিদ্রূপ করত, কিন্তু আল্লাহ তাআলার সত্য ওয়াদা মৃত্যু তাদের গ্রাস করল, আর বিলাসবহুল অট্টালিকা থেকে মাটির নিচে ফেলে দিয়েছেন এবং রং বেরঙের বাতির আলো থেকে, নরম বিছানা থেকে অন্ধকার কবরে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি পরীক্ষার জন্য দিয়েছেন। এ দুনিয়ায় যার আগমন হয়েছে তাকে একে ছেড়ে যেতেই হবে। এখানে চিরস্থায়ী কেউ নয়, চাই সে বাদশাহ হোক, চাই সে ফকির হোক, মৃত্যু সবার শেষ পরিণতি। হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করেন, হে আল্লাহ তাআলার নবী, আপনি নিজের জন্য ঘর তৈরি করেন না কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পূর্বে চলে যাওয়া লোকদের পুরনো ঘরগুলি আমার জন্য যথেষ্ট। আজ আমাদের জন্য আফসোস যে আমরা সুন্দর সুন্দর বাড়ি তৈরিতে মগ্ন। আমরা পড়ে আছি সুন্দর বাড়ির পেছনে, নারীর পেছনে, সম্পদের পেছনে, যা দিন থেকে দূরে থাকা ও মৃত্যু থেকে বেখবর হওয়ার প্রমাণ। তাই বুদ্ধিমানদের জন্য পরকালের জিন্দেগির প্রতি নজর দেওয়া উচিত, তার জন্য তৈরি হওয়া উচিত। কারণ আমরা দুনিয়ার মোহে এতই মগ্ন হয়ে আছি যে কারো মৃত্যু দেখেও আমাদের অনুভূতি জাগ্রত হয় না। আমরা ভুলে যাই মৃত্যু সবার জন্য, যে কোনো সময় আমার জিন্দেগির খেলতামাশা খতম হয়ে যেতে পারে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চিরস্থায়ী আখিরাতের প্রতি বিশ্বাসীদের দেখে বিস্ময় লাগে যে কিভাবে তারা ধোঁকার আবাস দুনিয়ার জন্য মেহনত করে চলেছে। বর্ণিত আছে, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আবর্জনার স্তূপের ওপর দাঁড়িয়ে বলতে লাগলেন, দুনিয়াদার, দুনিয়ার দিকে আসো। এ বলে তিনি মহিলার স্তূপের ভেতর হাত প্রবেশ করিয়ে একটি পচা অংশ তুলে আনলেন, যাতে পুরনো হাড্ডিসমূহ ছিল। এরপর বলেন, এ হলো দুনিয়া। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার যত রং রূপ আছে তা অচিরে পচন ধরবে, পচা আবর্জনার খণ্ডের মতো। এ সুন্দর শরীর অচিরেই হাড্ডি আর হাড্ডিতে পরিণত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দেখিয়ে দেব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জি হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমার হাত ধরে মদিনার এক উপত্যকায় নিয়ে যান, যেখানে আবর্জনার একটা স্তূপ পড়েছিল। তা ছিল মাথার খুলি, পচা গলা পুরনো বস্ত্র ও কঙ্কালের স্তূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এ মাথার খুলিগুলোতেও তোমাদের মতো কত লালসা, কত রকমের আশা পোষণ করত। আজ দেখো তা হাড্ডিসার হয়ে পড়ে আছে, তাদের চামড়াগুলো মাটি হয়ে গেছে। এ যে ময়লার স্তূপ দেখছ, এ হলো তাদের পেটের খাদ্যসমূহ, যা তারা বিভিন্ন জায়গা থেকে উপার্জন করেছিল এবং পেটে ভরেছিল, কিন্তু পেট সেগুলো বাইরে ঠেলে দিয়েছে। আজ মানুষ তাদের দেখে ঘৃণা করে। আজ যে জীর্ণ কাপড়গুলো হচ্ছে তাদের পোশাক, যা তাদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করত, আজ তা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই সে কঙ্কাল যার ওপর ভর করে কত শহর বন্দর চষে বেরিয়েছিল। দুনিয়ার এ পরিণতির জন্য কারো যদি কাঁদতে ইচ্ছা হয়, তাহলে এ করুণ দশা দেখে সত্যি কাঁদা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে আমাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত লোকমান আলাইহিস সালাম স্বীয় পুত্রকে বলেছিলেন, হে প্রিয় বৎস, আখেরাতের স্বার্থে তুমি দুনিয়াকে বিক্রি করে দাও, তাহলে দুনিয়া ও আখেরাত উভয়টিতেই তুমি লাভবান হবে। কিন্তু দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করো না, তাহলে দুনিয়া ও আখেরাত দুটিতেই ক্ষতিগ্রস্ত হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যুর চিন্তা পাপকে বিলুপ্ত করে দেয়, দুনিয়ার প্রতি অন্তরে ঘৃণা জন্মায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রব্বুল আলামিন দুনিয়াকে 3 ভাগ করেছেন, এক ভাগ মুমিনের জন্য, এক ভাগ মুনাফিকের জন্য, এক ভাগ কাফেরের জন্য। তাই মুমিন নিজের পরকালের পুঁজি সংগ্রহে ব্যস্ত, মুনাফিক বিলাস সামগ্রীর অন্বেষণে ব্যস্ত, আর কাফের ভোগে ব্যস্ত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার কসম, বনি ইসরাইলেরা যে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তার একমাত্র কারণ ছিল দুনিয়ার মুহাব্বত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে আমাদের কবুল করুন, আমিন।